নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। শীতের সবজি দিয়ে ভেটকি মাছ করব। ভেটকি মাছের ফ্রাই দেখেছি, কবিরাজি দেখেছি। আজকে দেখাবো ছোটো মাছ, ছোটো ভেটকিগুলো, এগুলো ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তার জন্য এই যে মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর এই দেখো মা আলু আর ফুলকপি সেদ্ধ করে নিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এবার মা মাছটাকে ভাজবে, নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজবে, তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা হয়ে গেছে, এবার মা মাছগুলোকে ছেড়ে দেবে। এই দেখো ভেটকি মাছ তো খুব সূক্ষ্ম মাছ, ওই জন্য মা অল্প অল্প করেই ভাজবে। তোমরা দেখতে থাকো, তিনটে ছেড়েছে, আর তিনটে ভাজা হোক, তারপরে আবার দেবে। একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ভেটকি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম মা কড়া করে ভেজে নিয়েছে। এই দেখো তিনটে মাছ ভাজা হয়ে গেছে। এবার আর কটা রয়েছে, দুটো না কটা রয়েছে, এই দুটো ছাড়বে। এই দেখো দুটো মাছ ছেড়ে দিল। এই যে এই দুটো ভাজা হোক, ভাজা হওয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে মা কী করছে। দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার মা এর মধ্যে এই যে তেজপাতা ফোড়ন দিল। এবার এই যে ফুলকপি আলুটা সেদ্ধ করে রেখেছিল, মা ওটা দিয়ে দিল। দিয়ে এবার হালকা করে ভেজে নেবে। ভেজে তারপরে একটা মশলা রেডি করে রেখেছি। দেখো এই যে এর মধ্যে আছে টমেটো আছে, ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে। এই দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। বানিয়ে এর মধ্যে মা খালি হলুদ দেবে, হলুদ দেওয়া নেই, নুন আর হলুদটা দেবে, নুন হলুদ দেওয়া নেই। এই দেখো মা এখানে নুন দিয়ে দিল। আর এই যে হলুদও দিয়ে দিল। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার মা এই মশলাটা দেবে, মশলাটা করা আছে, মশলাটা দিয়ে দিল। দিয়ে এখানে জল আছে, দেখো এবার এই মশলাটা দিয়ে, যে বাটা মশলাটা ছিল তোমাদেরকে বললাম, কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরে, টমেটো, এই দিয়ে এখন ভালো করে মা এটাকে কষাবে। কষিয়ে তারপর তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, এই ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে, একদম একদম কষানো হয়ে গেছে। এখন একা একা করছি তো, জিনিস নিতে গিয়ে হাত কেঁপে যাচ্ছে। তা দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এই দেখো, এই যে একদম তেল ছেড়ে দিয়েছে। একদম তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, যেহেতু ঝোল হবে একটু জল দেবো। একটু জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একদম দেখো তেল ছেড়ে গেছে। দিয়ে দিই, দিয়ে তারপর তোমাদের দেখাবো। এই পাশে ভাতের জল বসিয়েছি,
এই গরম জলটাই এর মধ্যে দিয়ে দেবো। অনেকটাই জল বসিয়েছি, দেখো গরম হয়ে এসছে একদম। এই দেখো গরম হয়ে এসছে জলটা। এবার এই গরম জলটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এই যে ঝোলটা ফুটে উঠেছে। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি ওই জন্য ঝোলের কালারটা এরকম হয়েছে, লাল হয়নি। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তা এবার দেখো একটুখানি এর মধ্যে পুরো একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটুখানি দুটো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের গন্ধটা আমার খুব ভালো লাগে। তোমাদের ইচ্ছে না করলে তোমরা দিও না, কিন্তু আমার ভালো লাগে বলে ওই জন্য আমি দিলাম। তোমরা এরকমভাবেই নামিয়ে নিতে পারো, কিন্তু আমার এই এলাচ ভালো লাগে বলে এই জন্য আমি একটু এলাচ থেতো করে দিলাম। তা এবার একটু নেড়ে দিলাম। এলাচের গন্ধটা একটুখানি সব ফুলকপি, আলু এসবের মধ্যে একটুখানি ঢুকলে পরেই নামিয়ে নেব। একদম রেডি। দেখো সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর একটু ফুটলে পরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এটাতে আর ধনেপাতা দেবো না, এটাতে এমনিই করলাম। যেতে ধনেপাতা দিলে পরে এলাচের গন্ধটা আর পাওয়া যাবে না, ওই জন্য আমি এটাকে এমনিই করলাম। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে এটাকে একদম রেডি খাওয়ার জন্য। একদম রেডি হয়ে গেছে। তোমরা এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কিরকম হয়েছে। এখানেই রাখছি ভিডিওটা, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে।